সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আপা আপা বলা তানভীর আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে আশ্রয় পেয়েছেন। ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার। কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা আওয়ামী লীগ নেতা আটক। 5 আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 গ্রুপে উত্তেজনা, ভাঙচুর, বোমা নিক্ষেপ। 50 কিলোমিটার উপকূলীয় সীমান্ত অরক্ষিত, বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। তরতাজা দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আপা আপা বলা তানভীর আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে আশ্রয় পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার। জানা গেছে তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। কালবেলায় প্রকাশিত এক সংবাদে এমনটা বলা হয়েছে। বৃহস্পতিবার ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে। কালবেলার প্রতিবেদনে জানা যায়, তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলস হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরেই দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে, এজন্য তিনি নিজের নিরাপত্তা চান। পরে 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর 2021 সালের 24 জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বলেও জানা গেছে। ফোন আলাপ ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম 1989 সালের 7 ডিসেম্বর। তার বাবা সোলেমান কায়সার ও মা নীলুফার ইয়াসমিন। তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ। তবে এই তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন, কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন, সেটি এখনো জানা যায়নি। ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার। ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে জেলার আরাবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাবের মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে। র্যাব সূত্র জানায়, গত 4 আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় নায়েব আলীকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। এরপর আওয়ামী লীগের মনোনয়নে উপনির্বাচনে নায়েব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা আওয়ামী লীগ নেতা আটক। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে অস্ত্র নিয়ে হামলাকারী আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম জুয়েলকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাহেবনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। নাজমুল ইসলাম জুয়েল সাহেবনগর এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি দুর্গাপুর উত্তর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। কোতোয়ালী মডেল থানার এসআই মোস্তফা কামাল সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপরা বাজার এলাকায় ওই মিছিলে সশস্ত্র হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার সময় আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম জুয়েলকে মুখে কাপড় বেঁধে গুলিবর্ষণ করতে দেখা যায়। গুলিবর্ষণের একটি সিসিটিভি ফুটেজের ছবি ভাইরাল হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে জুয়েলকে শনাক্ত করে। 5 আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিন গত 5 আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতার করে র্যাব 3-এর একটি দল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 1 মিনিট 14 সেকেন্ডের এক ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ লাশ ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা। পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। ভিডিওতে পুলিশের ভেস্ট আর হেলমেট পরে যাদের দেখা গেছে, তাদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর আত্মগোপনে চলে যান তিনি।
হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু গ্রুপে উত্তেজনা, ভাঙচুর, বোমা নিক্ষেপ। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল দুপুরে সভাস্থল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভাঙচুর ও হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। অবস্থা বেগতিক দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংক্ষিপ্ত আকারে পৌরসভা মাঠে সভা করে হবিগঞ্জ ত্যাগ করেন। এর আগে দেশ গঠনে শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিত, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র জনতার মৈত্রী সফর উপলক্ষে মতবিনিময় সভা আহ্বান করা হয়। এ নিয়ে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। 50 কিলোমিটার উপকূলীয় সীমান্ত অরক্ষিত বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। একের পর এক ঘাঁটি দখলে মরিয়া বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ থামছেই না। ফলে রাখাইনের সহিংসতা থেমে নেই, এতে করে বন্ধ হচ্ছে না বাংলাদেশমুখী রোহিঙ্গাদের স্রোত। নাফনথ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্টগার্ডের টহল থাকলেও উপকূলীয় এলাকা অরক্ষিত। 100 কিলোমিটার সীমান্তের মধ্যে অর্ধেক উপকূলীয়। রোহিঙ্গারা এখন বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে বাংলাদেশে ঢুকছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, উপকূলীয় দৃশ্যমান টহল নেই। ফলে টেকনাফের শাহপরীর দ্বীপের খুরের মুখ থেকে শিলখালী পর্যন্ত 30 কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সম্প্রতি নৌ পুলিশ, থানা পুলিশ মাঠে নিষ্ক্রিয় হওয়ায় সক্রিয় হয়ে উঠেছে স্থানীয় দালালরা। সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, এত বড় সীমান্ত আসলে পুঙ্খানুপুঙ্খ টহল দেয়া কঠিন। তার উপর টাকার বিনিময়ে স্থানীয় দালালরা রোহিঙ্গাদের নিয়ে আসছে। বর্তমানে একটি অদ্ভুত পরিস্থিতি যাচ্ছে, তবে আমরা সীমান্তে টহল বৃদ্ধি করেছি। তরতাজা দেশ গড়তে ব্যবসায়ীদের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। নতুন তরতাজা দেশ গড়তে ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ন্যাশনাল বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে সংলাপের সময় তিনি এ সহায়তা চান। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ এবং 15টি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংলাপে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, বিএবি, বিকেএমই, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের মতো সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এতে সম্প্রতি বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে দেশের অর্থনীতিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। গণহত্যার বিচারে শেখ হাসিনাকে থাকতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসাবে গণহত্যার বিচারের প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিং এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট। গণহত্যার যে অভিযোগটা রয়েছে তার বিচারের স্বার্থে বিচারের প্রক্রিয়া তাকে থাকতে হবে। কারণ এখানে দায় দায়িত্বের একটা ব্যাপার আছে। সেই প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে। সেই প্রত্যাবর্তনটা কোন প্রক্রিয়ায় হবে, দুই দেশের মধ্যে কিভাবে কথা হবে, সেই প্রক্রিয়াগুলো পরের ব্যাপার। যখন আইনি প্রক্রিয়াটা শুরু হবে তখন এগুলো আমরা দেখব।